আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় টেকনিক পরিবারের শিক্ষার্থী বন্ধুরা, ইসলামী শিক্ষা বই নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হলাম। আমি হুমায়ুন কবির। তোমরা যারা দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজ সুদ ও ঘুষ নিয়ে আলোচনা করব। ইসলামের কাছে, মানবতার কাছে খুবই জঘন্যতম দুইটা অপরাধ। এই আলোচনা থেকে আমরা আমাদের নৈতিক জীবনের যেমন উন্নতি সাধন করতে পারবো, ঠিক তেমনভাবে আমরা আমাদের বইয়ের আলোচনার সমাধানও ইনশাল্লাহ এখান থেকে করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দাও, আর দেরি কেন, আমরা শুরু করি। সুদের আরবি প্রতিশব্দ কি? আর রিবা, আর রিশওয়াতু, আল বাইউ, আল হাসাদু। সুদের আরবি প্রতিশব্দ হলো আর রিবা। সুতরাং এই প্রশ্ন থেকে আমরা ক নম্বরকেই সঠিক হিসেবে বিবেচনা করছি। এরপরের উত্তর, এরপরের প্রশ্নে যাওয়ার জন্য আমরা দেখছি জনাব ক একটি অফিসের কর্মকর্তা, তিনি সেবা প্রার্থীদের নিকট থেকে বাড়তি অর্থ আদায় করেন। জনাব ক এর কাজটি কি হিসেবে গণ্য হবে? সেবা প্রার্থীদের কাছ থেকে তিনি বাড়তি গণ্য করছেন। সুদ, ঘুষ, ফিতনা, ফাসাদ, এটা অবশ্যই ঘুষ। অফিসের কর্মকর্তা, অফিস থেকে বেতন দিচ্ছে, সে বাড়তি আদায় করছে, এটাই তো ঘুষ। রাহেলা খাতুন তার আশপাশে বসবাসকারী মহিলাদের টাকা ধার দেন আর তার বিনিময়ে অতিরিক্ত টাকা গ্রহণ করেন। রাহিলা খাতুন কোন কাজটি করেন? টাকা ধার দিয়ে অতিরিক্ত গ্রহণ করছে, ঘুষ গ্রহণ করেন, সুদ গ্রহণ করেন, লভ্যাংশ নেন, ব্যবসা করেন। রাহেলা খাতুন যেটা করছেন সেটা হলো ধার দিয়ে অতিরিক্ত নিচ্ছেন, এটা হলো সুদ গ্রহণ করছেন। জনাব কবির মানুষজনকে নগদ টাকা ধার দেন। তিনি জানুয়ারির 1 তারিখে 1 লক্ষ টাকা ধার দিয়ে বলেন যে আপনি আমাকে 6 মাস পরে 1,10,000 টাকা ফেরত দেবেন। কবিরের কর্মকাণ্ডটি কিসের সামিল? প্রতারণা, ফিতনা, সুদ, ঘুষ। অবশ্যই এটা সুদের সামিল, কারণ সে 1 লক্ষ টাকা দিয়ে এখানে অতিরিক্ত নিতে চাচ্ছে, আর অতিরিক্ত নেওয়াই তো হলো সুদ। যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাকে কি বলে? এই প্রশ্নের উত্তর আমরা পয়েন্টগুলো পড়ার আগেই বলতে পারি। যে ঋণ লাভ নিয়ে আসে এটাই সুদ। তাহলে আর দেরি কেন, সুদকেই চিহ্নিত করি। যে সমাজে ঘুষ লেনদেন প্রসার লাভ করে সে সমাজে ভীতি ও সন্ত্রাস সৃষ্টি হয়। হাদিস কানা কোন গ্রন্থ থেকে সংকলিত? এখানে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে হাদিসটা কোন গ্রন্থে উল্লেখ করা আছে। বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, আবু দাউদ। এটা মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুতরাং আমরা গ নম্বরে মুসনাদে আহমদকে এখানে চিহ্নিত করছি। ঘুষের বিধান কি? হালাল, হারাম, মুবাহ, মুস্তাহাব। ঘুষের বিধান হলো অবশ্যই হারাম, এটা দেখার কোনো প্রয়োজনই নাই। সুদ, ঘুষ এগুলো হারাম বিধান, সুতরাং ঘুষের বিধান হলো হারাম। সরকারি কর্মকর্তারা মানুষকে সেবা প্রদান করে যে অতিরিক্ত নিচ্ছে, এটা স্পষ্ট সুদ এবং আল্লাহ প্রদত্ত হারাম কাজ। আল্লাহ পাক কোন জিনিসকে নিশ্চিহ্ন করে দেন? ব্যবসা, সুদ, দান, ঘুষ। এর মধ্যে আল্লাহ কোনটাকে নিশ্চিহ্ন করে দেন? আল্লাহ যেটাকে নিশ্চিহ্ন করে দেন সেটা হলো সুদ। সুদ যে নেই, সুদ যারা খায় এদের সম্পদে কোনো বরকত থাকে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেন। এরপর 138 নম্বর পড়ার জন্য আমরা পরের পাশে চলে যাই। পরের পৃষ্ঠায় 138 নম্বর আমাদের সামনে যে প্রশ্নটা উপস্থাপন করছে সেটা হলো, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। এটি কোন সূরার আয়াত? আমি আজকে ক্লাসের শুরুতে তোমাদের সামনে এই আয়াতটা তেলাওয়াত করেছি। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হালাল করেছেন আর ঘুষকে এই ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এটা হলো সূরা আল বাকারার আয়াত। সুতরাং আমরা ক নম্বরে সূরা আল বাকারাকে এখান থেকে চিহ্নিত করছি। মনির হোসেন কবির মিয়াকে 10,000 টাকা এই শর্তে ঋণ দিল যে
1 বছর পরে তাকে 2000 টাকা বৃদ্ধি করে মোট 12,000 টাকা ফেরত দিতে হবে। মনির সাহেবের বাড়তি 2000 টাকা নিচের কোনটির শামিল? অবশ্যই সুদের শামিল। এটা না পড়েও আমরা বলতে পারি। তারপরেও দেখি এখানে কি কি লেখা আছে। ঘুষ, সুদ, প্রতারণা, ফিতনা। তাহলে আমরা সুদকে চিহ্নিত করছি সঠিক হিসেবে। কাদের উপর আল্লাহ পাক অভিসম্পাত করেছেন? অভিসম্পাত করা মানে অভিশাপ দেওয়া, যেটাকে আমরা সহজ বাংলায় বলি। তো ঘুষ প্রদানকারী ও গ্রহণকারীর উপর, কর্মবিমুখদের উপর, হিংসুকদের উপর, ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের উপর আল্লাহ তাআলা কাদের উপরে অভিসম্পাত করেছেন? কাদেরকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন? দেখো এখানে যেই 4টা কাজের কথা উল্লেখ করা হলো, এই 4টা কাজই খারাপ, কিন্তু এখানে যারা ঘুষ প্রদান করে, ঘুষ গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ দিয়েছেন। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা ক নম্বরকে চিহ্নিত করছি। ঘুষ দাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামী। কোন গ্রন্থের হাদিস? যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায় এরা দুইজনই জাহান্নামে যাবে। কোন গ্রন্থ থেকে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে? তাবারানি, আবু দাউদ, মুসনাদ আহমদ, নাকি মুয়াত্তা ইবনে মালিক? কোন গ্রন্থ থেকে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে? এই হাদিসটি তাবারানি গ্রন্থ থেকে উল্লেখ করা হয়েছে। এরপরের প্রশ্ন হলো, ঘুষখোর ব্যক্তি নিজ ক্ষমতার অপব্যবহার করে, আমানতের খেয়ানত করে, নিজ দায়িত্বে অবহেলা করে। এই 3টার মধ্যে কোনটা সঠিক হবে? নিজ ক্ষমতার অপব্যবহার করে, কারণ ঘুষ খাওয়া মানেই ক্ষমতার অপব্যবহার করা। তাকে কাজ করতে বলা হয়েছে, সে কাজ না করে ঘুষ খাচ্ছে। আমানতের খেয়ানত করে, সে যে চাকরি করে এই চাকরিটা সরকারের পক্ষ থেকে তার একটা আমানত, সে সরকারের আমানতেরও খেয়ানত করছে। নিজ দায়িত্বে অবহেলা করে, অবশ্যই তাকে বেতন যেটা দেওয়া হচ্ছে ওই দায়িত্বে কাজ করতে বলা হচ্ছে, কিন্তু সে এটাও অবহেলা করছে। সুতরাং সবগুলোই ঘুষখোর ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সবগুলো প্রযোজ্য হলে আমরা কোনটাই চিহ্ন দিব? অবশ্যই ঘ নম্বর, যেখানে সবগুলো দেওয়া আছে। অফিস আদালতে ঘুষের প্রচলনের ফলে সমাজে মিথ্যাচার বৃদ্ধি পায়, মানবিক বৈশিষ্ট্য লোপ পায়, লোভ লালসার প্রসার ঘটে। অফিস আদালতে ঘুষের প্রচলনের ফলে সমাজে মিথ্যাচার বৃদ্ধি পায়, সরাসরি এটা মানে এটার সাথে যাচ্ছে না, কিন্তু মানবিক বৈশিষ্ট্য লোপ পায়। একজন মানুষের কাছে উপকার চাইতে আসলে সে টাকা চাই, এটা মানবিক বৈশিষ্ট্য লোপ পাচ্ছে না, লোভ লালসার তো প্রকাশ পাচ্ছে। যে একজন দেখবে যে সে ঘুষ খায়, তাহলে আমিও খাই, তাহলে এখান থেকে লোভ লালসারও প্রকাশ ঘটছে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর হিসেবে মিথ্যাচার বৃদ্ধি পায় এটা বাদ দিয়ে 2, 3 যেখানে আছে, সুতরাং গ নম্বরকে চিহ্নিত করছি। ঘুষের ফলে সৃষ্টি হয়, ঘুষের ফলে কি সৃষ্টি হয়? শত্রুতা, মারামারি, নাকি হানাহানি, নাকি সবগুলো? কোনটা ঘুষের ফলে সৃষ্টি হয়? ঘুষের ফলে শত্রুতাও সৃষ্টি হয়, মারামারিও সৃষ্টি হয়, হানাহানিও সৃষ্টি হয়। একটা সমাজে যখন ঘুষ নেওয়া শুরু হয়, তখন যে ঘুষ নিচ্ছে তার প্রতি মানুষের শত্রুতা হয়, শত্রু থেকে মারামারি হতে পারে, হানাহানি হতে পারে। সুতরাং সবগুলোই ঘুষের ফলে সৃষ্টি হয় কথার সাথে সম্পূর্ণ প্রযোজ্য। সুতরাং ঘ নম্বরকে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করছি। যে সমাজে ঘুষ লেনদেন প্রসার লাভ করে সেই সমাজে সৃষ্টি হয় দারিদ্র, ভীতি, সন্ত্রাস। যেই সমাজে ঘুষের লেনদেন প্রসার লাভ করে সেই সমাজে কোনটা সৃষ্টি হয়? দারিদ্র সৃষ্টি হয় বলে এটা সরাসরি সম্পৃক্ত মনে হচ্ছে না, তবে ভীতি, সন্ত্রাস এগুলো সৃষ্টি হতে পারে। তাহলে যেই সমাজে ঘুষের লেনদেন প্রসার লাভ করে সেই সমাজের মধ্যে সৃষ্টি হয় খ দারিদ্র এবং ভীতি। আমরা এর পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা অপর পাশে চলে যাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, যেখানে আমরা 146 নম্বর প্রশ্ন পাবো। পেয়ে গেছি। হ্যাঁ, একজন কর্মকর্তা ঘুষ নিয়ে থাকেন এবং ঘুষের সম্পূর্ণ টাকা তিনি অন্যত্র ভালো কাজে দান করেন। এ দানের জন্য তার গুনাহ বা সওয়াব হবে না, কারণ টাকার সদ্ব্যবহারের মাধ্যমে গুনাহ দূর হয়ে যাবে। গুনাহ হবে কারণ টাকাটা ঘুষের মাধ্যমে সংগৃহীত হয়েছে। সওয়াব হবে কারণ টাকাটা দানের জন্য ব্যবহৃত হয়েছে। কোনটা সঠিক হবে? এটা গুনাহ ও সওয়াব কোনোটা হবে না, এটা সঠিক হবে না। গুনাহ হবে কারণ টাকাটা ঘুষের মাধ্যমে নেওয়া হয়েছে। সওয়াব হবে কারণ টাকাটা দানের জন্য ব্যবহার করা হয়েছে। না, দানের জন্য ব্যবহার করলেই সওয়াব হয় না। দানের জন্য ব্যবহার করলে সওয়াব হওয়ার জন্য প্রয়োজন হলো সেটা হালালভাবে উপার্জন করা। এখানে হালালভাবে আসে না, এখানে শুধু প্রযোজ্য 2 নম্বর। তো 2 নম্বর কোথায় আছে? খ নম্বরে। সুতরাং খ নম্বরকে আমরা চিহ্নিত করি সঠিক হিসেবে। আচ্ছা,
নিচের উদ্দীপকটি পড়ে 147 ও 148 নম্বর প্রশ্নের উত্তর দাও। রনি সাহেব ব্যাংকের ম্যানেজার, তিনি অতিরিক্ত টাকার বিনিময়ে কৃষি ঋণ অনুমোদন দেন। একজন ব্যাংকের ম্যানেজার অতিরিক্ত টাকার মাধ্যমে কৃষি ঋণ অনুমোদন দিচ্ছে। রনি সাহেবের কাজটি ইসলামী শরীয়তের কিসের অন্তর্ভুক্ত? হারাম, বিদাত, মাকরু, হালাল? এটা কোনোভাবেই হালাল না, বেদাতও মাকরুও না, বেদাতও না মাকরুও না, সুতরাং তার কাজটা হারাম হিসেবে গণ্য। রনি সাহেবের অতিরিক্ত টাকা গ্রহণ সুদ, ঘুষ, বকশিস, আত্মসাৎ, এই যে অতিরিক্ত টাকা সে নিচ্ছে এটা হলো ঘুষের অন্তর্ভুক্ত হবে। কারণ ওই যে অতিরিক্ত টাকা নিয়ে এরপরে কৃষি ঋণ অনুমোদন দিচ্ছে, তো কৃষি ঋণ তো সে এমনিতেই দিতে পারে, কিন্তু সে কৃষি ঋণ এমনিতে না দিয়ে অতিরিক্ত টাকার বিনিময়ে নিচ্ছে, আর এই অতিরিক্ত টাকার বিনিময়ে নেওয়াই হলো ঘুষ। এর পরপর দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। জাফর সাহেব অফিসের বড় কর্মকর্তা, একটি গুরুত্বপূর্ণ ফাইল অল্প সময়ে পাশ করে দেওয়াই ওই ফাইলের কর্তৃপক্ষ তাকে একটি মোটর সাইকেল উপহার দিল। এটা আমাদের সমাজের একটা চরম বাস্তবতা এই প্রশ্নের মধ্যে উঠানো হয়েছে যে স্যার আপনি এটা করে দেন, আপনাকে এত টাকা দিব বা আপনাকে গিফট দিব, বা করে দেন স্যার, এরপরে স্যার জানে যে করে দিলে কিছু একটা করবে, এরপরে তাকে বিশাল একটা গিফট দেওয়া হলো। এটা আমাদের সমাজের একটা চরম ঘৃণিত বাস্তবতা। জাফর সাহেবের এই উপহারকে বলা যায় কি? বলা যায় সৌজন্য? অবশ্যই না, তো কোনো কাজ না করেই দিত, কিন্তু কাজ না করে তো দেয় নাই, কাজের বিনিময়ে দিয়েছে। পেশাগত দক্ষতা? কর্তব্যনিষ্ঠতার সাফল্যতা? কখনোই না, বরং এটা ঘুষের অন্তর্ভুক্ত, এটা নিষিদ্ধ, এটা হারাম। তার এ কাজের ফল সমাজে অশান্তি বাড়বে, অন্যের অধিকার খর্ব হবে, দক্ষ কর্মকর্তা উৎসাহিত হবে। তার এই কাজের ফলে দক্ষ কর্মকর্তা উৎসাহিত হওয়ার কোনো কারণ নাই, বরং সমাজে অশান্তি বাড়বে এবং আরেকজনের অধিকার খর্ব হবে। সে যখন একজনের কাছ থেকে মোটরসাইকেল পাইছে চিন্তা করবে আরও কেউ হয়তো আমাকে কেউ কিছু দিবে, এইভাবে আস্তে আস্তে অশান্তি বাড়বে। সুতরাং সমাজে অশান্তি বাড়বে এটা সঠিক, অন্যের অধিকার খর্ব হবে এটাও সঠিক, দক্ষ কর্মকর্তাগণ উৎসাহিত হবেন এটা কোনোভাবেই প্রযোজ্য নয়। নিচের উদ্দীপকটি পড়ে 151 ও 152 নম্বর প্রশ্নের উত্তর দাও। শাকিল নির্দিষ্ট সময়ের জন্য গ্রামের লোকদের টাকা ধার দেয়, বছর শেষে সে প্রতি 1000 টাকায় 1 মণ ধান মূলধনের সাথে বেশি আদায় করে। অপরদিকে তার ভাই জহির ছেলের বিয়ে উপলক্ষে মাসব্যাপী বাসভবন আলোকসজ্জা করে রাখে। আচ্ছা, এখানে শাকিলের কাজ কি? টাকা ধার দিয়ে বছর শেষে 1 মণ করে ধান মূলধনের সাথে আদায় করছে। এটা গ্রামাঞ্চলে অনেক চলে, এই ঘৃণিত অপরাধটা, যেটা সুদের অন্তর্ভুক্ত। টাকা ধার দিছে, যে ওই টাকা নিছে এবং তার সাথে অতিরিক্ত আরও নেওয়া হচ্ছে, এটা কোনোভাবে উচিত কাজ না, এটা খুবই জঘন্য ঘৃণিত কাজ। আর একটা কাজ যেটা শহর অঞ্চলে করা হয়, যে বিয়ে একটা অনুষ্ঠান, এই জন্য লাইটিং করে আলোকসজ্জা করে পুরো অঞ্চলকে বিদ্যুতের অপব্যবহার, এটাও নিষিদ্ধ কাজ। তাহলে আমরা দেখি এখন প্রশ্ন কি বলা হচ্ছে। শাকিলের আদায়কৃত অতিরিক্ত 1 মণ ধান কি হিসেবে গণ্য হবে? অবশ্যই সুদ হিসেবে গণ্য হবে। এটা গ্রামাঞ্চলে করে, এটা যাদের পরিচিত কোথাও বা আশেপাশের মানুষদের মধ্যে করে তারা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই কাজটা অবশ্যই সুদ এবং আল্লাহ প্রদত্ত নিষিদ্ধ। সুদের অপকারিতা তোমরা জানো, একটু কয়েক ক্লাস আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। জহিরের কর্মকাণ্ডের ফলে সে অভাব অনটনে পড়বে, অনৈতিক সংকট তৈরি হবে, আল্লাহর বিরাগভাজন হবে। জহির যেটা করছে সে অভাব অনটনে পড়তে পারে, কারণ সে অপচয় করছে। অর্থনৈতিক সংকট তৈরি হবে, অবশ্যই আল্লাহর বিরাগভাজন হবে, এটাও সঠিক, কারণ আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হবেন। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে আমরা ঘ নম্বরকে বেছে নিচ্ছি। এর সবগুলোই জহিরের ক্ষেত্রে প্রযোজ্য। এর পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে দুইটা উদ্দীপক পড়তে হবে। এই মানে পরের দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। রিহান সাহেব তার কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে বিনিময়ে অতিরিক্ত অর্থ নিয়ে বিলাসী জীবনযাপন করেন। আচ্ছা, রিহান সাহেবের অর্থ নেওয়ার কাজটি কিসের অন্তর্ভুক্ত? রিহান সাহেব তার কর্মস্থলে জনগণের কাজ করে দিয়ে বিনিময়ে অতিরিক্ত অর্থ নিয়ে এরপরে বিলাসী জীবনযাপন করছে। তার এটা রিহান সাহেবের এই অতিরিক্ত অর্থ নেওয়াটা কিসের অন্তর্ভুক্ত? তার কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে যে অতিরিক্ত অর্থ নিয়ে বিলাসী জীবনযাপন করছে, এটা ঘুষের অন্তর্ভুক্ত, কারণ কর্মস্থলে কাজ করে দিয়ে অতিরিক্ত নেওয়া এটাই তো ঘুষ। আমরা এর পরের পৃষ্ঠায় চলে যাই। 154 নম্বর প্রশ্ন আমাদের পরের পৃষ্ঠায় আমরা পাবো।
রিহান সাহেবের কাজের পরিণতি আল্লাহর অভিসম্পদ, অভিনব শাস্তি প্রদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিসম্পদ। দেখো রিহান সাহেব যেটা করছে এটা দ্বারা সে অভিনব শাস্তি পাবে না, বরং আল্লাহর অভিসম্পদ তার উপরে আসবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভিসম্পদ তার উপরে আসবে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো 1 এবং 3। আমরা দেখি 1 আর 3 কোথায় আছে। 1 আর 3 আছে গ এর মধ্যে, সুতরাং এটার সঠিক উত্তর হলো গ। নিচের উদ্দীপকটি পড়ে 155 ও 156 নম্বর প্রশ্নের উত্তর দাও। আনু মিয়া তার গ্রামে মানুষের মাঝে 1000 টাকা ঋণ দিয়ে 3 মাস পর 1100 টাকা ফেরত নেই। অপরদিকে তার ভাতিজা মনুর ভালো ফলাফল খবর শুনে আনু মিয়া বলে রেজাল্ট ভালো হলেও ওর চাকরি পাওয়ার ক্ষমতা নেই। টাকা দিয়ে অতিরিক্ত আরও 100 টাকা নিচ্ছে, 1000 টাকা দিয়ে 1100 টাকা, আর রেজাল্ট ভালো হওয়ার পরে আরেকজন সম্পর্কে বলছে যে ভালো হয়েছে ঠিক আছে কিন্তু চাকরি পাবে না। এটা আমাদের অনেকেই মানুষকে বলে, এটা খুবই অনুচিত কাজ। আরেকজন চাকরি পাবে কি না পাবে উনি কি তাকদির জানে নাকি? আরেকজনের সম্পর্কে এভাবে বলে দিল, এভাবে বলে দেওয়াটা উচিত না, মানুষের মন ভেঙে যায়। অনু মিয়ার কাজটি কি? রিবা, মুনাফা, রিশওয়া, ফিতনা। আমরা জানি সুদের আরবি হলো রিবা, সুতরাং অনু মিয়া যেই কাজটা করছে এটা হলো রিবা এর অন্তর্ভুক্ত। আনু মিয়ার মন্তব্যের কারণে ঐক্য নষ্ট হবে, সহমর্মিতা বৃদ্ধি পাবে, নাকি শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে? সহমর্মিতা বৃদ্ধি পাওয়ার তো এখানে কোনো কারণ নাই, ঐক্য নষ্ট হবে এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে। 1, 3 সঠিক। তো 1 আর 3 কোনটার মধ্যে আছে আমরা দেখি, গ এর মধ্যে আছে। সুতরাং আমরা এখানে সঠিক উত্তর হিসেবে গ কে চিহ্নিত করছি। নিচের উদ্দীপকটি পড়ে 157 ও 158 নম্বর প্রশ্নের উত্তর দাও। আসলাম ও তার সঙ্গীরা তাদের পাড়ায় একটি সমিতি গড়ে তোলে, সেখান থেকে মানুষকে টাকা ঋণ দিয়ে কিছু টাকা বেশি নেই। সেই সমিতিতে মাওলানা দৌলতপুরি হিসাব রক্ষক পদে চাকরি করেন। আসলাম এবং তার সঙ্গীরা সমিতি গড়ে তুলছে, সেখানে মানুষকে ঋণ তারা দিচ্ছে, ভালো কাজ, এতটুকু ভালো ছিল, এরপরে অতিরিক্ত নিচ্ছে, এই যে খারাপ হয়ে গেছে। দুঃখজনক ব্যাপারটা হলো এই সমিতিতে যিনি হিসাব রক্ষক পদে চাকরি করে তিনি একজন মাওলানা, যেটাকে বলে নামকা অস্তে মাওলানা। কারণ কোনো ভালো আলেম তো এই ধরনের চাকরি করবে না, আলেম তো দূরে থাক, কোনো ভালো মানুষই তো এই ধরনের চাকরি করবে না। যে আল্লাহর হালালকে হারাম বলে বিশ্বাস করে, আল্লাহর হারামকে হারাম বলে বিশ্বাস করে, এই ধরনের মানুষ তো এই ধরনের চাকরি করবে না। তো আমরা উদ্দীপকটা পড়ছিলাম, এখন আমরা এর প্রশ্নের মধ্যে যাব যে আসলামদের এরূপ উদ্যোগ কিসের অন্তর্ভুক্ত? ব্যবসায়ের, সুদের, সহযোগিতার, ঘুষের? ব্যবসায়ের তো না, তারা তো ব্যবসা করছে না। সহযোগিতার হলে তো শুধু ঋণ দিত, অতিরিক্ত নিত না, ঘুষ না। তাহলে এর উত্তর হলো সুদ, সুদের অন্তর্ভুক্ত। মাওলানা দৌলতপুরীর ইবাদত আল্লাহর নিকট। মাওলানা দৌলতপুরি কি ইবাদত করছে? সে তো সুদের অফিসে হিসাব রক্ষকের চাকরি নিছে, তো তার ওইটা কিসের অন্তর্ভুক্ত? গৃহীত মানে গ্রহণ করা যাবে এমন, বর্জনীয় যেটা বাদ দিতে হবে, প্রশংসনীয়। গৃহীত এবং প্রশংসনীয় তো কোনোভাবেই না, বরং বর্জনীয়। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ, সুদের অফিসে চাকরি করা, এটা তো খারাপ কাজ। আচ্ছা, এরপরের উদ্দীপকটা পড়ে আরও আমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। আবু সাহেব একজন প্রকৌশলী, জৈনক ঠিকাদার কাজের জন্য দারপত্র দাখিল করলে তিনি বলেন আমাদের প্রাক্কলিত ব্যয়ের 10% টাকা না দিলে কারাযাদেশ দেওয়া হবে না। আচ্ছা, একজন ঠিকাদার তার কাজের জন্য দারপত্র দিছে, সে বলছে যেই টাকা তাকে দেওয়া হবে তার 10% আমাদেরকে দিতে হবে, তা না হলে এই কাজের আদেশ আমরা করব না। আচ্ছা, এখন আমরা পড়ি যে কি কি প্রশ্ন করা হলো। আবু সাহেবের কাজটি কিসের শামিল? আবু সাহেব যেটা করছে এটা হলো দায়িত্ব অবহেলা, দম্ভের বহিঃপ্রকাশ, ক্ষমতার অপব্যবহার, দায়িত্বশীলতার তো কোনোভাবে না। ক্ষমতার অপব্যবহার হতে পারে, দম্ভের বহিঃপ্রকাশ এটা একদম সামঞ্জস্য হচ্ছে না, দায়িত্ব অবহেলা এটা কিছুটা হয়। সবচেয়ে ভালো উত্তর এখানে যেটা হয়, আবু সাহেবের কাজটি ক্ষমতার অপব্যবহার, কারণ তিনি ক্ষমতা দেখিয়ে ঠিক আছে টাকা না দিলে করে দেব না। সুতরাং গ নম্বর এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা,
আবু সাহেবের এ ধরনের দাবি জুলুমের শামিল, ঘুষের শামিল, মানবাধিকারের শামিল। এটা তো মানবাধিকার হতে পারে না, জুলুম হতে পারে, ঘুষও হতে পারে। সুতরাং 1-2 কোনটায় আছে সেটাকে আমরা এখান থেকে সঠিক হিসেবে বিবেচনা করছি। ক নম্বর। পরের প্রশ্ন হলো, মানব সমাজে কোনটি অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে? সুদ, ঘুষ, ফিতনা, ফাসাদ। মানব সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে হলো সুদ। কারণ সুদ নিয়ে সমাজের একটা শ্রেণীর মানুষ অনেক বেশি ধনী হয়ে যায়, আর একটা শ্রেণীর মানুষ দরিদ্র থেকে একদম দরিদ্রতম হয়ে যায়, একদম দরিদ্রের নিম্ন সীমা নেমে যায়। এটা হলো সুদের মাধ্যমে একটা সমাজের অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়, আর যাকাতের মাধ্যমে একটা সমাজের অর্থনৈতিক সমতা সৃষ্টি হয়। তাহলে মানব সমাজে যেটা অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে এটা হলো সুদ। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা সুদকে বেছে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই ক্লাস এখানেই সমাপ্ত করছি। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সবার জন্য সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।